আজকে আলোচনা করব প্রেসার ভলিউম লুপ সম্বন্ধে। ওকে, তার আগে তোমরা কার্ডিয়াক সাইকেল সম্বন্ধে পড়ে নিয়েছো। এখানে আমরা কি জেনেছিলাম যে কার্ডিয়াক সাইকেলের বিভিন্ন ফেজে কি হচ্ছে, ভেন্ট্রিকেলের কি হয়, প্রেসারে চেঞ্জেস হয় এবং ভেন্ট্রিকেলে যে ব্লাডটা থাকে সেই ব্লাডের ভলিউমটা চেঞ্জেস হয়, বিভিন্ন ফেজে বিভিন্ন হয়। তাহলে এই যে ভেন্ট্রিকেলের প্রেসার বা পার্টিকুলারলি এখানে এই যে লেফট ভেন্ট্রিকেল যেগুলো রয়েছে, এই লেফট ভেন্ট্রিকুলার প্রেসারের যে চেঞ্জেসটা হয় এবং এই প্রেসারের সাথে লেফট ভেন্ট্রিকেলে যে ব্লাডটা থাকে সেই ব্লাডের যে চেঞ্জেসটা হয়, এই দুটো প্রেসার এবং ভলিউম এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে একটা আমি লুপ পাবো। এই লুপটাকে বলা হচ্ছে প্রেসার ভলিউম লুপ। এরপর তাহলে এই কনসেপ্টটা তোমাদের বলে রাখি, এন্ড ডায়াস্টলিক ভলিউম মানে অ্যাট দ্য এন্ড অফ এ ডায়াস্টল যে ব্লাডটা থাকে। এখানে কোন ফেজ? এখানে হচ্ছে এই যে ফেজ নাম্বার 8। এখানে কি হচ্ছিল, সেকেন্ড র্যাপিড ফিলিং এর পরে কি হচ্ছিল, ডায়াস্টলটা এন্ড হয়ে যাচ্ছিল। তাহলে এই মুহূর্তে এখানে কত ব্লাড থাকে? এই মুহূর্তে এখানে ব্লাড থাকে 120 ml, যেটাকে বলা হচ্ছে এন্ড ডায়াস্টলিক ভলিউম। ওকে, এবং তারপরে ওই 8 এর পরে কি ফেজ থাকে? আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, দেন র্যাপিড ইজেকশন, স্লো ইজেকশন এন্ড প্রোটোডায়াস্ট্রল। এই তিনটে ফেজ, বিশেষ করে 2, 3 এবং 4। এই ফেজে কি হয়, ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন হয় এবং ভেন্ট্রিকেলের ব্লাডটা কি হচ্ছে, ইজেক্টেড হয়ে যায়। কতটা ব্লাড ইজেক্টেড হয়ে যায়? সেই ব্লাডটা হচ্ছে 70 ml। এই 70 ml কে আবার কি বলা হয়, স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউম কত সেটা আমরা জানলাম। এখন প্রশ্ন, তাহলে স্ট্রোক ভলিউমের পরে এখানে ব্লাড ছিল 120 ml, স্ট্রোক ভলিউম হচ্ছে 70 ml, তার মানে 50 ml অফ ব্লাড কিন্তু থেকে যাচ্ছে ভেন্ট্রিকেলে। এই 50 ml ব্লাড কখন থাকছে? আফটার সিস্টোল। তাহলে ওই ব্লাডটাকে আমি কি বলবো, এন্ড সিস্টোলিক ভলিউম, যার অ্যামাউন্ট হচ্ছে 50 ml। এই কনসেপ্টটা জানো আগে থেকে। তাহলে এরপরে তাহলে এই লুপটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে লুপটা দেখো, এক্স যে অ্যাক্সিসটা রয়েছে সেটা আমার কি ইন্ডিকেট করছে, সেটা ভলিউম রিপ্রেজেন্ট করছে, এবং ওয়াই যেটা রয়েছে অ্যাক্সিসটা সেটা আমার প্রেশারটা ইন্ডিকেট করছে। এই অবধি বুঝতে পেরেছো? তাহলে প্রথমে দেখো পয়েন্ট এ একটা পেয়েছি। পয়েন্ট এ কি ইন্ডিকেট করছে? দেখো এই পয়েন্টটা এ দেখতে পাচ্ছ, এটা ইন্ডিকেট করছে এ পয়েন্ট, যেখানে হচ্ছে কি মাইট্রাল ভালভ ওপেন হয়েছে। তাহলে এখানে কোন ফেজে মাইট্রাল ভালভ ওপেন হয়েছে যদি আমরা দেখি, কোথায় মাইট্রাল ভালভ ছিল? এইখানে আমার ছিল মাইট্রাল ভালভ ইন বিটুইন লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল। এখানে মাইট্রাল ভালভ ছিল ক্লোজ, এখানে ছিল ক্লোজ, এখানে ছিল ক্লোজ, এখানে ছিল ক্লোজ। কিন্তু এইখানে যদি আমি দেখি ফার্স্ট র্যাপিড ফিলিং এ বা ফেজ নাম্বার 6 আমার কি ছিল, মাইট্রাল ভালভের ওপেনিং হয়েছে। তাহলে মাইট্রাল ভালভের ওপেনিংটাকে আমি রিপ্রেজেন্ট করছি পয়েন্ট নাম্বার এ। ওকে, তাহলে পয়েন্ট নাম্বার এতে মাইট্রাল ভালভ ওপেনিং হয়ে গেছে, মানে কোন ফেজ শুরু হয়ে যাবে? এরপর আমার ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ শুরু হয়ে যাবে। এই র্যাপিড ফিলিং ফেজে যদি দেখি আমার কি হয়, মাইট্রাল ভালভ যেহেতু ওপেন হয়ে যেত, মানে কি ব্লাডটা আস্তে আস্তে কোথায় চলে আসে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে চলে আসে। অর্থাৎ লেফট ভেন্ট্রিকেলে যে ব্লাডটা ছিল বা লেফট ভেন্ট্রিকেলে যে এন সিস্টোলিক ভলিউমটা ছিল 50 ml, সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে, সেটা আস্তে আস্তে বাড়বে। ওকে, এবং তার মানে ভলিউমটা বাড়বে। তাহলে এইটা যদি আমি দেখি, ভলিউমটা যদি আমি এক্স অ্যাক্সিসে দেখি, তাহলে কি হবে, ডেফিনেটলি ভলিউমটা এদিকে গেলে কি ভলিউম কমবে, এই পাশে গেলে বাড়বে। তাহলে কি হবে, ভলিউমের কার্ভটা এই পাশে যাবে। ওকে, এখন তাহলে দেখবো যে প্রেসারের কি 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 চেঞ্জেস হবে। ব্লাড ভলিউম এলে তো প্রেসার বাড়ার কথা, কিন্তু এই ফেজে কি হচ্ছে, ভেন্ট্রিকেলে রিল্যাক্সেশন হচ্ছে। তো রিল্যাক্সেশন হওয়ার জন্য কি হবে, প্রেসারটা কমতে থাকবে। তাহলে যদি দেখি এখানে দেখো প্রেসারটা ধীরে ধীরে কমছে। ওকে, এইদিকে গেলে প্রেসার বাড়তো, কিন্তু নিচের দিকে নামছে। এখানে দেখো, এবং বি একটা পয়েন্ট পেয়েছি। তাহলে এ বি পয়েন্ট কি, বি পয়েন্টে এসে ভলিউম কত হয়েছে, 70 ml। ওকে, এবং এ থেকে বি সেগমেন্ট এটা ইন্ডিকেট করছে আমার ফেজ নাম্বার 6। এ থেকে বি পয়েন্ট ইন্ডিকেট করছে আমার ফেজ নাম্বার 6। তাহলে অ্যাট দ্য এন্ড অফ ফেজ নাম্বার 6 বা অ্যাট দ্য এন্ড অফ র্যাপিড ফিলিং এ কি হয়েছে, আমার ভলিউম বেড়েছে 50 থেকে 70 হয়েছে, কিন্তু প্রেশারটা কমে গেছে। এটা অবশ্যই মনে রাখতে হবে, ভলিউম বাড়লেও প্রেশার বাড়ে না, কারণ কি হচ্ছে, ভেন্ট্রিকেলের অনেকটাই রিল্যাক্সেশন হয়। এটা বোঝা গেছে? ওকে, এবং যদি প্রেশারটা দেখি, এই মুহূর্তে এ পয়েন্টে প্রেশার কত ছিল, এই পয়েন্টে প্রেশার ছিল 10 মিলিমিটার অফ মার্কারি, দেখতে পাচ্ছ। এবং বি পয়েন্টে এসে প্রেশারটা কত কমে কত হয়েছে, 10 থেকে 7 মিলিমিটার অফ মার্কারি হয়েছে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে বি পয়েন্ট অব্দি আমরা বুঝে গেলাম এখানে প্রেশার কত হয় এবং ভলিউম কত সেটা আমরা জানতে পারলাম। এবং কোন ফেজে হয়, মেনলি এটা ফেজ নাম্বার 6-এ হচ্ছে। এরপরে একটা সেগমেন্ট পাবো, সেটা হচ্ছে বি সি সেগমেন্ট। তার মানে এই ফেজের পরে কি হবে, দুটো ফেজ পাবো। একটা হচ্ছে ডায়াস্টেসিস ফেজ, যেখানে কি হয়, ব্লাডের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে কি হয়, র্যাপিড ফিলিং হয়। ওকে, এবং তার সাথে কি হয়, লাস্ট যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ড র্যাপিড ফিলিং ডিউ টু দ্য অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। তাহলে এখানে যদি দেখি, তাহলে ডেফিনেটলি কি হবে, ভেন্ট্রিকেলে ব্লাড আসছে, তার মানে ব্লাডের ভলিউম বাড়ছে। ব্লাডের ভলিউম 70 থেকে বেড়ে কত হয়েছে, 120। কারণ 120 হচ্ছে আমার কি এন্ড ডায়াস্টোলিক ভলিউম, তার বেশি তো বাড়ছে না। এবং এখানে যদি আমি প্রেশারটা দেখি, প্রেশার বাড়বে না কমবে। এখানে যেহেতু ভেন্ট্রিকেল রিল্যাক্সেশন ফেজে রয়েছে, তাই ব্লাড ভলিউম বাড়ার জন্য প্রেশার কিন্তু খুব একটা বেশি বাড়বে না, খুব কমই বাড়বে। সি পয়েন্টে এসে প্রেশার কত হচ্ছে, আচ্ছা একটু কারেক্ট করে নেবে,
এ যে পয়েন্টটা ছিল এই পয়েন্টটা শুরু হয়েছিল 7 মিলিমিটার অফ মার্কারি থেকে, আর বি যে পয়েন্টটা ছিল বি পয়েন্টটা ছিল 5 মিলিমিটার অফ মার্কারি থেকে, এবং সি যে পয়েন্টটা হচ্ছে সি পয়েন্টটা হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি। বুঝতে পেরেছো? তাহলে সি পয়েন্টে এসে এই মুহূর্তে কি হয়েছে, আমার ব্লাড ভলিউম যেটা ভলিউমটা পেয়েছি 120 ml, এবং সি পয়েন্টে এসে ভেন্ট্রিকেলের প্রেশারটা কত হয়েছে 10 মিলিমিটার অফ মার্কারি। এই অবধি বুঝতে পেরেছি। তাহলে সি ফেজ এন্ড মানে আমার এখানে ফেজ 7 এবং ফেজ 8টাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, তাহলে বিসি সেগমেন্টের লাস্টে ব্লাড রয়েছে 120 ml জানলাম, প্রেশারও রয়েছে 10 মিলিমিটার মার্কারি। এই অবধি ক্লিয়ার। এবং এখানে একটা পয়েন্ট দেখো, মডেস্ট রাইজ অফ প্রেসার ডেসপাইট এ ডবলিং অফ ভেন্ট্রিকুলার ভলিউম। এইখান থেকে যদি আমি দেখি আমার ব্লাড ভলিউম ছিল 50 ml, কিন্তু সেখান থেকে ব্লাড ভলিউম হয়েছে 120 ml, অর্থাৎ ব্লাড ভলিউম অনেকটা রাইজ করেছে, ডবলেরও বেশি, কিন্তু প্রেশার সে তুলনায় খুবই কম রাইজ করেছে। প্রেশার এই পয়েন্টে কত ছিল, 7 ছিল, এখানে হয়েছিল 5 মিলিমিটার মার্কের, এবং এখানে হয়েছিল 10 মিলিমিটার মার্কের, অর্থাৎ প্রেশারটা মাত্র রাইজ করেছে 7 থেকে 10। তাহলে এটা কেন হলো? বিকজ অফ দ্য হাই কমপ্লায়েন্স অফ দ্য ওয়াল অফ দ্য লেফট ভেন্ট্রিকল। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে এরপরে চলে যাব, এইখানে একটা সেগমেন্ট পাচ্ছি, এখানে একটা ভার্টিক্যাল সেগমেন্ট পাচ্ছি, সিডি সেগমেন্ট। মানে এখানে যে চেঞ্জেসটা হচ্ছে দেখো, ভলিউমের কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না। তার মানে এই পয়েন্টে কি হচ্ছে, এই ফেজের পর যদি এই ফেজে আসি, এই ফেজে এসে কি হচ্ছে, ফেজ নাম্বার 1। আচ্ছা, তাহলে এটা ফেজ নাম্বার 6 পেলাম, বিসিটা হচ্ছে আমার ফেজ নাম্বার 7 and 8। এই অব্দি ক্লিয়ার? এরপর হচ্ছে সিডি সেগমেন্ট, ভার্টিক্যাল যে সেগমেন্টটা পেয়েছি, সি পয়েন্টে এসে হচ্ছে আমার কি, ক্লোজার অফ মিট্রাল ভালভ। এখানে মিট্রাল ভালভ ওপেন ছিল, এই ফেজে ওপেন ছিল। এই ফেজে যখনই চলে আসছে ফেজ নাম্বার 1, এখানে দেখো আমার যে মিট্রাল ভালভটা ছিল, মিট্রাল ভালভ হয়ে গেছে ক্লোজ। তাহলে মিট্রাল ভালভ যদি ক্লোজ হয়ে যায় কি হবে, ভেন্ট্রিকলটা একটা ক্লোজ চেম্বারের মতো কাজ করবে। ক্লোজ চেম্বারের মতো যদি কাজ করে, ভলিউমের কোনো চেঞ্জেস হবে না, ভলিউম না এদিকে যাবে না ভলিউম এদিকে যাবে, তাহলে ভলিউম থাকবে ফিক্সড। এরপর দেখবো তাহলে প্রেসারের কি চেঞ্জেস হচ্ছে। প্রেসারে কি চেঞ্জেস হবে, এখানে কোন ফেজটা হয়, ফেজ নাম্বার 1, এই ফেজটাই কি বলে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, এবং এখানে কি প্রেসার প্রচন্ড বাড়বে। তাহলে প্রেসার যদি বাড়ে তাহলে কি হবে, প্রেসার দেখো একেবারে ভার্টিক্যাল রাইজ করছে, প্রেসারটা ভার্টিক্যাল রাইজ করছে, সি থেকে ডি পয়েন্টে চলে এসেছে প্রেসারটা। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে প্রেসার ছিল 10, এখানে 10 ছিল, 10 থেকে এখন প্রেসার কত এসেছে, 10 থেকে এখন প্রেসার যেটা এসেছে সেটা হলো 80 মিলিমিটার অফ মার্কারি। 80 মিলিমিটার অফ মার্কারি অব্দি প্রেসার রাইজ করেছে। ওকে, তার মানে 80 মিলিমিটার অফ মার্কারি প্রেসার রাইজ করে আফটার দ্য এন্ড অফ দ্য আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। অব্দি ক্লিয়ার হয়ে গেছে? তাহলে সিডি পয়েন্টটা কেন হচ্ছে সেটা আমরা জানলাম, বা সিডি সেগমেন্টটা কেন হচ্ছে, কোন ফেজে হচ্ছে, ফেজ নাম্বার 1-এ হচ্ছে। কেন হচ্ছে, ডিউ টু দ্য আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের জন্য। অ্যাট দ্য এন্ড অফ প্রেসার কত থাকে, 80 মিলিমিটার অফ মার্কারি। ভলিউম কত থাকে, ভলিউম কিন্তু 120 ml থাকছে। এরপরে পাবো আমরা আরেকটা সেগমেন্ট, সেটা হলো ডিই সেগমেন্ট। ওকে, এবারে ডি পয়েন্ট এসে কি হচ্ছে, ডি পয়েন্ট এসে এখানে এসে কি হয়েছিল, মিট্রাল ভালভ আমার ক্লোজ হয়েছিল। ডি পয়েন্টে এসে কি হচ্ছে, আমার যে অ্যাওটিক ভালভ ওপেন হয়ে গেছে। তাহলে অ্যাওটিক ভালভ যদি ওপেন হয়ে যায় তাহলে এরপরে কি শুরু হবে, আমার র্যাপিড ইজেকশন, স্লো ইজেকশন এবং প্রোটোডায়াস্টল শুরু হবে। তার মানে কি হবে, ভলিউমটা কমতে থাকবে। তাহলে ডি পয়েন্টে এসে কি হয়েছে দেখো, ডি পয়েন্টে ওপেনিং অফ দ্য অ্যাওটিক ভালভ। ওকে, তাহলে এরপর আস্তে আস্তে ভলিউম কমতে থাকবে, কারণ কি র্যাপিড ইজেকশন শুরু হচ্ছে। তাহলে ভলিউম কমছে মানে কি হবে, লেফট শিফট হবে। দেখো ভলিউমটা আস্তে আস্তে লেফটের দিকে শিফট করেছে, কিন্তু র্যাপিড ইজেকশন প্রেশারটা এতটাই বেশি থাকে এবং প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকে। তার মানে এটা এইরকম ভাবে না, সেটা কিন্তু প্রেশারটা কিন্তু তখনও বাড়ছে। বুঝতে পেরেছো? র্যাপিড ইজেকশনে কিন্তু প্রেশার বাড়ছে, মানে এখানে ভলিউম কমতে থাকলেও প্রেশারটা কিন্তু বাড়তে থাকবে। ওকে, ভলিউম ডিক্রিজ টু 75 ml। তাহলে এখানে যদি আমি দেখি ই পয়েন্টে এসে ভলিউম কত হয়েছে, 75 ml। ওকে, এবং প্রেসার রাইজেস করেছে কত, এখানে অবধি ই পয়েন্টে এসে প্রেসার রাইজ করেছে 130 মিলিমিটার অফ মার্কারি। ওকে, বা তাহলে ডিই সেগমেন্টটা কেন হলো, ডিই সেগমেন্টটা হলো ডিউ টু দ্য র্যাপিড ইজেকশন ফেজ নাম্বার 2। তাহলে অ্যাট দ্য এন্ড অফ র্যাপিড ইজেকশন কি হচ্ছে, বা বিগিনিং অফ দ্য স্লো ইজেকশন ফেজে কিন্তু আমার প্রেসার থাকছে 130 মিলিমিটার অফ মার্কারি এবং ভলিউম থাকছে 75 ml। ভলিউমটা 120 থেকে কমে গেছে, প্রেসারটা কিন্তু বেড়ে গেছে, এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তারপরে যে সেগমেন্টটা পাবো সেটা হলো ইএফ সেগমেন্ট। ওকে, তাহলে ইএফ সেগমেন্ট মানে কোন ফেজের জন্য হবে, ডেফিনেটলি ফেজ নাম্বার 2 এর পরে হবে। ফেজ নাম্বার 2 এর পরে ফেজ 3 এবং ফেজ 4 এর জন্য হবে। ফেজ 3 মানে স্লো ইজেকশন। তাহলে স্লো যদি ইজেকশন হয় তাহলে কি ভলিউম কমবে, ভলিউম কমছে, দেখো ভলিউমটা কমছে, এবং প্রেশারটাও ধীরে ধীরে কমছে, দেখো প্রেশারটাও ধীরে ধীরে কমছে, প্রেশারটাও কমছে এবং ভলিউমটাও কমছে। বুঝতে পারলাম? তাহলে প্রেশারটা 130 থেকে কমে কত হচ্ছে, প্রেশার এখানে
130 থেকে কমে কত হয়েছে, এফ পয়েন্টে হচ্ছে 100 মিলিমিটার অফ মার্কারি, 100 অব্দি এসেছে প্রেশার। আর ভলিউমটা কত এসেছে, এখানে 75 ml ছিল, 75 থেকে ভলিউমটা কমে হয়েছে আমার এই পয়েন্টে যদি দেখি এসেছে আমার 50 ml। এই 50 mlটাকে কি বলা হয়, এই ফেজের পরে কি হচ্ছিল, অ্যাট দ্য এন্ড অফ সিস্টোল যে ভলিউমটা থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় এন্ড সিস্টোলিক ভলিউম, সেটাকে বলা হয় এন্ড সিস্টোলিক ভলিউম। তার অ্যামাউন্ট কত থাকে, এন্ড সিস্টোলিক ভলিউমের অ্যামাউন্ট আমি আগেই বলেছিলাম 50 ml। তাহলে এফ পয়েন্টে যে ব্লাডটা থাকছে সেই ব্লাডটা হলো 50 ml ব্লাড, এবং এফ পয়েন্টে ভেন্ট্রিকেলে যে প্রেশারটা থাকছে সেই প্রেশারটা হচ্ছে আমার, বা লেফট ভেন্ট্রিকেলে যে প্রেশারটা থাকছে সেই প্রেশারটা হচ্ছে 100 মিলিমিটার অফ মার্কারি। তাহলে স্ট্রোক ভলিউম কত হবে, স্ট্রোক ভলিউম ডেফিনেটলি ইজি। এই পয়েন্টে আমার কত ব্লাড ছিল, এখানে আমার ব্লাড ছিল 120 ml, এখানে কত ব্লাড রইলো, এখানে ব্লাড রইলো আমার 50 ml। তাহলে কত অ্যামাউন্ট অফ ব্লাড এই তিনটে পেজে ইজেক্টেড হয়েছে, 70 ml অফ ব্লাড, 120 মাইনাস 50, এমনি আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে স্ট্রোক ভলিউম জানলাম, এন্ড সিস্টোলিক ভলিউম এবং এন্ড ডায়াস্টোলিক ভলিউমের কনসেপ্টটা জানলাম। ওকে, তাহলে ইএফ সেগমেন্টের সম্বন্ধে আমরা জানলাম। এরপর হচ্ছে তাহলে এফ এ সেগমেন্ট, এই সেগমেন্টটা কেন হচ্ছে, এই সেগমেন্টে যদি আমরা দেখি এই সেগমেন্টে ভলিউম কিন্তু ফিক্স রয়েছে, না ভলিউমটা এই পাশে শিফট হচ্ছে না এই পাশে শিফট হচ্ছে, তাহলে ভলিউম রয়েছে ফিক্সড, কিন্তু প্রেসারটা আবার শার্পলি ফল করছে। তাহলে কোন ফেজে হবে, ডেফিনেটলি আইসোভলিউমেট্রিক ফেজ হবে। আইসোভলিউমেট্রিক তো দুটোই ফেজ হয়, একটা রিল্যাক্সেশন আইসোভলিউমেট্রিক এবং আরেকটা হয় আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। তাহলে প্রেসারটা কমে যাচ্ছে, ভলিউম একই রয়েছে, মানে এখানে কোন ফেজ হবে, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন বা ফেজ নাম্বার 5। তাহলে এফ এ যে সেগমেন্টটা, এফ এ সেগমেন্টটা হচ্ছে ডিউ টু দ্য ফেজ নাম্বার 5 বা আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের জন্য ফেজটা হচ্ছে, এটা হচ্ছে এফ এ সেগমেন্টটা। ওকে, ভলিউম কত থাকছে, এখানে 50 ml ছিল, এখানেও 50 ml থাকছে। এবং প্রেশার যদি আমি দেখি, প্রেশার এখানে কত ছিল, 100 মিলিমিটার অফ মার্কারি, বাট এখানে প্রেশার কত থাকছে, এখানে প্রেশার থাকছে 7 মিলিমিটার অফ মার্কারি। ওকে, বুঝতে পেরেছ, প্রেশার ফল টু 7 মিলিমিটার মার্কারি, ভলিউম থাকছে 50 ml। এবং এই পয়েন্টে এসে কি হচ্ছে, এই পয়েন্টে এসে অ্যাট দ্য এন্ড অফ ফেজ 5, ফেজ 5 এর পরে কি হচ্ছে, আবার আমার এখানে মিট্রাল ভালভের ওপেনিং হচ্ছে। তাহলে মিট্রাল ভালভের যদি ওপেনিং হয় তার মানে কি হচ্ছে, আবার নেক্সট মিট্রাল ভালভের ওপেনিং মানে এই যে এই পয়েন্ট ছিল, মিট্রাল ভালভ ওপেন, মিট্রাল ভালভ ওপেন মানে আমার ব্লাড এখানে কি হবে, ব্লাড র্যাপিডলি আসা শুরু হবে, ফার্স্ট র্যাপিড ফিলিং, ফার্স্ট র্যাপিড ফিলিং মানে আবার ফেজ নাম্বার 6। ওকে, এ থেকে বি পয়েন্টে আসবে, বিতে এসে কি হবে, ভলিউমটা বাড়বে কিন্তু প্রেশারটা এই 7 থেকে কমে 5 হয়ে যাবে, এবং তারপরে বি থেকে সি যাবে মানে আবার 7 থেকে 10 হয়ে যাবে, মানে এই সাইকেলটা কন্টিনিউ চলতে থাকবে। এটা বোঝা গেছে। তাহলে এখানে সিগনিফিকেন্টটা তোমাকে জানতে হবে প্রত্যেকটা পয়েন্টের, এবং কোনখানে কোন ভালভ ক্লোজ হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে এই পয়েন্টে কোন ভালভের ওপেনিং না ক্লোজ হচ্ছিল, এই পয়েন্টে যদি আমি দেখি কোন ফেজ ছিল, ফেজ নাম্বার 6, ফার্স্ট র্যাপিড ফিলিং। এই পয়েন্টে কি হয়েছিল, আমার মিট্রাল ভালভের ওপেনিং হয়েছিল, এই পয়েন্টটাতে আমার কি হয়েছিল, ওপেন অফ মিট্রাল ভালভ। এবং সি পয়েন্টে যদি আমি দেখি, সি পয়েন্ট কখন হয়েছিল, ফেজ নাম্বার 8 এর এন্ডে, ফেজ নাম্বার 8 এর এন্ডে মানে এখানে কি হয়েছিল, ক্লোজিং অফ মিট্রাল ভালভ। পেজ নম্বর 6 তে আমার কি হয়েছিল, ক্লোজ অফ মিট্রাল ভালভ। এবং এখানে যদি দেখি পয়েন্ট নাম্বার ডি তে, ডি পয়েন্টে কি হয়েছিল, বা ফেজ নম্বর 1 এর এন্ডে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের পরে যে ডি পয়েন্ট হয়েছিল, এখানে গিয়েছিল অ্যাওর্টিক ভালভের ওপেনিং হয়েছিল। সো ডি পয়েন্ট আমার ইন্ডিকেট করছে ওপেন অফ অ্যাওর্টিক ভালভ। এবং তারপরে যদি আমি দেখি এখানে কি হচ্ছে, ব্লাডটা ইজেক্টেড হয়ে যাচ্ছিল, ভলিউম কমে যাচ্ছে, এবং এ পয়েন্টে এসে কি হয়েছিল, এ পয়েন্টে বা ফেজ নাম্বার 3-4 এর শেষে কি হচ্ছিল, আমার আবার অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়ে গেছিল। সো এখানে এই পয়েন্টে এসে কি হয়েছিল, আবার আমার ক্লোজ অফ অ্যাওর্টিক ভালভ। তাহলে কোন ভালভগুলো কোথায় গিয়ে হচ্ছে, এই পয়েন্টটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে, এটা কিন্তু লং কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা মেনশন করতে হবে, প্রেশার এবং ভলিউমটা মেনশন করতে হবে, এবং যেভাবে এই সেগমেন্ট ওয়াইজ রয়েছে এই সেগমেন্ট ওয়াইজ লিখলে নাম্বারটা তোমরা বেশি পাবে। আই থিঙ্ক কনসেপ্টটা বুঝতে পেরেছো। ওকে, চলো, থ্যাংক ইউ।